পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। আজ বুধবার ১৫ অক্টোবর সকাল ১০টায় শহরের গাছবাড়ি থেকে মশিউর রহমান ডিগ্রি কলেজ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার ব্যাপী দীর্ঘ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর খায়রুল আনাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি ও নীলফামারী ৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকিম, নীলফামারী সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ। এছাড়া ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা আমির বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ৫ দফা দাবি শুধু জামায়াতের দাবি নয়, এই দাবি আজ গোটা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের গণ দাবিতে পরিণত হয়েছে। তাই আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোট দিতে হবে। তা না হলে জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। শান্তির ঠিকানা বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকের এই নীলফামারীর সম্মানিত সভাপতি এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, আরো উপস্থিত আছেন অন্যতম সহকারী সেক্রেটারি ওমর ফারুক, NAN TV, নীলফামারী।